আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা অত্যন্ত জটিল বিষয়, কিন্তু আমি সহজভাবে বলার চেষ্টা করব। এটা হচ্ছে চারকোণ একটা দাগ দিছে, এটা হচ্ছে একটা জায়গাটা একজনের অধীনে আছে। তো জায়গাটার মধ্যে দুইজনের জায়গা আছে, দুজন হচ্ছে ভাই, আপন ভাই। এই জায়গাটা যেহেতু তাদের অধীনে আছে, এ আপন দুই ভাই আন্দোলন করতেছে তাদের জায়গা ভাগ করে দেওয়ার জন্য। এটা নিয়ে অনেক দিন আন্দোলন চলছে। পরবর্তীতে তাদের জায়গাটা ভাগ করে দেয়। এ দেখেন এখানে, তাহলে এই জায়গাটার ভাগ এই দুই ভাই এতটুকু পাইছে। এই দুই ভাই ভাগ পাইছে। যখন ভাগ হওয়ার পূর্বে এখানে যারা বিরোধিতা করছে তারা অনেক গান, কবিতা, অনেক সাহিত্য লিখছে, যে যাতে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে ফুটে ওঠে এই রাষ্ট্রটা, এই দেশ, এই জায়গাটা যেন আলাদা না হয়। ঠিক সত্যি একসময় কিন্তু এটা আলাদা হয়ে গেছে। এখন আলাদা হয়ে যাবার পরে কি আপনারা কি এই কবিতা, এই গান গাইবেন যে গানের মধ্যে এটা আলাদা না হওয়ার জন্য চাইছে? কারণ এটা গাওয়া মানে কি, আপনি আপনার জায়গার বিরোধিতা করতেছেন। রাজাকার, দালাল, কেউ দুইবার থেকে যদি কেউ বলে যে এই গান এটা আমরা চাই, তাহলে অবশ্যই কেউ এটা স্বাভাবিকভাবে কেউ গ্রহণ করবে না। কেন? এটা গাওয়া মানে হচ্ছে কি, আমরা তাদের সাথে মিলে যাওয়া। এটা কখনো সম্ভব নয়। এখন এই দুই ভাই শেষ পর্যন্ত যখন এদের সংসার বড় হলো বা অন্য কোনো কারণে, এরাও এই ভাই থেকে এই ভাই চাইতেছে যাতে আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। এটা নিয়ে অনেকদিন আন্দোলন হয়েছে, শেষ পর্যন্ত এর জায়গাটা একে বুঝিয়ে দিছে। তাহলে দুই ভাই সমান সমান জায়গা পাইছে। এটার মধ্যে এক ভাই বসবাস করে, এটার মধ্যে এক ভাই বসবাস করে। এখন যেহেতু এই দুই ভাই আলোক হয়ে গেছে, তাহলে এই দুই ভাইয়ের পরিবার দুই ভাবে হবে। দুই ভাইয়ের জায়গা দুইটা হয়ে গেছে। কখনো এই ভাইয়ের বংশধররা চাইবে না যে এই ভাইয়ের গুণগান গাক। কেউ যদি এই ভাইয়ের গুণগান গায়, তার মানে কি সে জায়গা বিরোধী, দেশদ্রোহী হবে, রাজাকার হবে, মুনাফেক হবে। কেন? কারণ এই ভাইয়ের কাছে কেন সে চাচ্ছে। এখন কেউ যদি এর সাথে আগেকার সে যখন আলোক হয়নি যে গান, কবিতা ছিল এগুলা গায়, তার মানে কি? তার মানে হচ্ছে যে এই জায়গাটা আগের সাথে মিলে যায়। এটা না? কারণ এর গুণগান গাওয়া মানে কি আবার? মানে এটা বাদ দিয়ে আমি এর সাথে হয়ে যাই, এই ভাই আলোক হয়ে যাক। বিষয়টা এরকম না। তাহলে এই দুই ভাই দুইটা সংস্কৃতি হবে, তৃতীয় সংস্কৃতি আসবে না। তৃতীয় আসার মানে হচ্ছে এই ভাইয়ের সাথে মিলে যাওয়া। এখন আমার কথা হচ্ছে, সহজভাবে বলি। সহজভাবে হচ্ছে যে 1905 সালে যে গান গাইছে এই রাষ্ট্র এটা আলাদা না হওয়ার জন্য, যে কবিতা বলছে 1905 সালে, সেই কবিতা কি কখনো গাইবেন? কখনো গাইবেন না। এটা হচ্ছে তো 1900 কোন সালে? 1905 সালে। তো 1905 সাল থেকে 1947 সালে এগুলো আলাদা হয়ে গেছে। 1900 কোন সালে? 47 সালে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। 1947 আগে ভারত ছিল। তাহলে দুইটা দেশের নাম ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তাহলে তখন জাতীয় সঙ্গীত ছিল আরেকটা। কখনো ভারতের জাতীয় সঙ্গীত গাইবে না, কারণ এটা আমরা আলাদাভাবে করেছি। এখন কথা হচ্ছে যে ঠিক 24 বছর পর আবার 1971 সালে সেটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পর এখন আমার প্রশ্ন হচ্ছে দেখি, পাকিস্তানের জাতীয় সঙ্গীত কি কখনো কি গাইবেন? যদি 1971 সালে যদি বর্তমান আজকে কেউ যদি বলে দেয় পাকিস্তানি জাতীয় সঙ্গীত গাইব, তখন আপনি বলবেন রাজাকার। কারেক্ট, কথাটা একেবারে রাইট। ঠিক 1947, ঠিক 1947-এর মধ্যে যদি আপনি যান, যে 1947-এর আগে যদি আপনি ভারতের গান গান, তখন কি? তখন রাজাকার হবে না? যদি পাকিস্তানের কোনো গান জাতীয় সঙ্গীত হয়, তাহার মানে রাজাকার, পাকিস্তানি। তো আমার কথা হচ্ছে যে ভারতে 1947-এর আগে যে গান গাইছে এই রাষ্ট্র আলাদা না হওয়ার জন্য,
এই গান যদি জাতীয় সঙ্গীত করা হয় তার মানে কি আপনি বলতে পারবেন না আপনি ভারতীয়? যেহেতু আপনি পাকিস্তানি বলবেন, যদি পাকিস্তানি সঙ্গীত বলা হয়, আমার কথা হচ্ছে তাহলে ভারতের সঙ্গীত গাইলে আপনি ভারতীয় হবেন না। দিস মাই ক্লিয়ার। এখানে কোনো আবেগ দিয়ে কথা বলবেন না। যারা ধর্মকে বিশ্বাস করেন না তারা শুধুমাত্র দোহাই দিচ্ছে, শুধুমাত্র ইসলাম বিদ্বেষী যারা, তারা 1971। তা আমার কথা হচ্ছে যে 1947-এর দিকে ফিরে যাইতে চাইছেন। 1947-এ তো আমাদেরকে আলোক করতে চায়নি, আমরা ধর্মের ভিত্তিতে আলাদা হয়েছি। তাহলে 1947-এ যাওয়ার মানে হচ্ছে যে আমি আগের জায়গায় ফিরে গেলে এটা স্বাধীন না, আপনি পরে 1971 সালের আগে ফিরে গেলে স্বাধীন। আমরা তো 24 বছর পাকিস্তানের আন্ডারে ছিলাম। 24 বছর পরে যখন আমরা আলাদা হয়েছি, তাহলে আমরা পাকিস্তানের গান গাওয়া যেমন পাকিস্তানি বলবেন, ঠিক একইভাবে ভারতের গান গাওয়া মানে ভারতীয় বলবেন। এখন ভারতের গান বন্ধ করবেন, পাকিস্তানি গান বন্ধ করবেন, স্বাধীনভাবে জাতীয় সঙ্গীত করবেন। এটা অনেকেই করতে চাইছে কিন্তু করেনি, কারণ আমরা এখানে যখন দুইটা ভাই যখন আলাদা হয়ে গেছে, ভাই কেন বলতেছি, কারণ ধর্মের ভিত্তিতে মুসলিম হিসেবে আলাদা হয়েছে। যখন আমাদের উপর অত্যাচার জুলুম হয়েছে তখন আমরা আলাদা হয়েছি। তাহলে আমরা 1947 দিকে কেন যাব? দ্বিমুখিনীতা থাকতে পারবে না। আপনি পাকিস্তানি বলবেন, ইসলাম বিদ্বেষী বলবেন, এই গান এটা গাওয়া হয়েছে যেন আমরা একেবারে আলাদা না হই। তাহলে আপনি ভারতীয় না। কথা হচ্ছে যে সত্য সবসময় স্পষ্ট থাকে, মিথ্যা সবসময় মিথ্যা হিসেবেই আসে। আসুন আমরা এই জাতীয় সঙ্গীত এটা বর্জন করি, এমন একটা জাতীয় সঙ্গীত করি যেটা বাংলাদেশের সার্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখে, সবার কথা বলবে। আশা রাখি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।